থেকে আমাদের হোটেলের থেকে ভিউ, হোটেল রুম থেকে ভিউটা জাস্ট দেখো। এখন বাজে সকাল 7:20। আজকে 15th ডিসেম্বর, সানডে। কি অসম্ভব সুন্দর লাগছে দেখতে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শর্মিলাস হোম অ্যান্ড ট্রাভেল। আজকে আমরা গুলমার্গ গন্ডোলা সেটা আজকে এক্সপ্লোর করব। এই ব্লগে কিন্তু তোমরা দেখতে পারবে আমরা রোপওয়েতে করে গুলমার্গের গন্ডোলাতে যাব। আর আমরা কিন্তু একদম রেডি হয়ে চলে এসেছি। এই যে এক্সট্রা যে বুট আর এক্সট্রা জ্যাকেট যেগুলো পরে রয়েছে এগুলো কিন্তু সব রেন্টেড, আগের থেকেই নিয়ে নিতে হয় এগুলো। আর এখানে কাউন্টারে সামনে আমরা সব লাইনে দাঁড়িয়ে রয়েছি কিউতে। কাউন্টার কিন্তু এখনও খোলেনি, কাউন্টার খুললেই আমরা যাব। এই যে কাউন্টার খুলে গেছে, আমরা টিকিট কেটে ভেতরে ঢুকে গেছি। এখানে হচ্ছে রোপওয়ের লাইন। আর রোপওয়েটা জানো তো এই জায়গাটাতে থামে না, কিন্তু আস্তে আস্তে করে কিন্তু চলতে থাকে। তার মধ্যেই কিন্তু আমাদের উঠে যেতে হবে সেই রোপওয়ের ভেতরে। তো রোপওয়েতে করে যাব। পুরো রাস্তাটা মানে দৃশ্য চারিপাশে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো ওখানে গন্ডোলাতে সেই পাহাড়ের ওপরে কিন্তু কয়েকটা রেস্টুরেন্ট রয়েছে। তো তার খাবারও কিন্তু এই যে দেখো সেখানকার জিনিসপত্র সব এইভাবে ট্রান্সপোর্ট হয়, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে সব তুলে দিচ্ছে। তো এখন আমরা এই ভেতরে ঢুকবো, রোপওয়ের ভেতরে ঢুকে তারপরে আর ভীষণ এই যে থামে না, একদম পুরো ফুললি স্টপ হয় না, স্লো হয়ে আসে কিন্তু রানিং থাকে, মানে খুব তাড়াতাড়ি উঠে যেতে হয়। আর এটা হচ্ছে তোমার অটোমেটিক ডোর নিজে থেকেই একদম বন্ধ হয়ে যাবে। আর একটা জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইছি এই ব্লগে, যে তোমরা গন্ডোলা যখন ঘুরতে যাবে তোমরা কখনো এই গাইড নেবে না। গাইডের কিন্তু অ্যাকচুয়ালি কোনো প্রয়োজন নেই। ওদের অনেক চেনাশোনা লোক ওখানে থাকে যারা তোমাদের মিসগাইড করবে। এই যে আমাদের রোপওয়ে স্টার্ট হয়ে গেছে, তো মিসগাইড করবে যেটা বলছিলাম। এই অনেক এক্সট্রা ওরা চার্জ নেয়। তার থেকে তোমরা যদি নিজেরা যাও, মানে উইদাউট এনি গাইড, মাঝে মাঝে আমি বলতে থাকছি এই যে সব কটেজগুলো দেখছো নিচে, এগুলো কিন্তু সব শেফার্ডসদের কটেজ রয়েছে, ভীষণ সুন্দর। তো যেটা আমি বলছিলাম যে গাইড যদি নিয়ে যাও তাহলে ওদের চেনা লোক থাকে তো ওখানে, মানে ওদের একটা কমিশনের ব্যাপার থাকে, অনেক বেশি হাই প্রাইস ওরা চায় অনেক, আর ভীষণ ডিস্টার্ব করে। তো সেই জন্য কখনো গাইড নেবে না। ওখানে গিয়ে তোমরা নিজেরাই যা অ্যাক্টিভিটি করবে, নিজেরা কথা বলবে, নিজেরা বার্গেনিং করবে, করে তারপরে তোমরা সেই অ্যাক্টিভিটি করবে গন্ডোলাতে। সেটা অনেক সেফ হবে, অনেক রিজনেবল প্রাইস হবে। আর যদি গাইড নাও তাহলেই কিন্তু ওরা মিসগাইড করে দেবে, ঠিক আছে? তো যাই হোক, এটা আমাদের একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, আমরা ফেস করেছি। আমরা তারপরে গাইডকে বলেছি যে ইনি ছিলেন আমাদের সাথে, যে আপনি চলে যান, আপনার কোনো প্রয়োজন নেই, আমরা নিজেরাই ঘুরে নেব। ওখানে কিছুই কোনো ব্যাপারই না, নিজেরাই সব বার্গেনিং করে অ্যাক্টিভিটি যেখানে করা হয় নিজেরাই ঘোরা যায়, কোনো প্রয়োজন হয় না। এরা আরও মাথা খারাপ করে দেয়। তো যাই হোক, এখন এই যে দেখো এগুলো হচ্ছে সব কিন্তু শেফার্ডসদের কটেজ, ভীষণ সুন্দর। ওপর থেকে আমরা কিন্তু 10,000 ফিট ওপরে আমরা গেছি। ভীষণ মানে অন দ্য ওয়েতে এত স্পেকট্যাকুলার ভিউ, মানে অসম্ভব সুন্দর। তো তোমরা ভিউটা এনজয় করো। আর এক্ষুনি আমরা পৌঁছে যাবো কিন্তু গন্ডোলাতে।
আমরা কিন্তু গন্ডোলা পৌঁছে গেছি, এই যে দেখতে পাচ্ছ। এখন আমরা এই যে এখানে রোপওয়ে থেকে নামবো। বেশিক্ষণ টাইম লাগে না আসতে। এই যে আমরা নেমে গেছি রোপওয়ে থেকে। ভীষণ এক্সাইটেড আমরা গন্ডোলা এক্সপ্লোর করার জন্য। এই যে রোপওয়ে থেকে বেরিয়ে এখান থেকে এখন এই যে ওয়েলকাম টু গুলমার্গ গন্ডোলা। আর আজকে যেহেতু সানডে, ভীষণ ভিড় রয়েছে। এই যেখানে দেখছো যে ট্রান্সপারেন্ট, এগুলো হচ্ছে কিন্তু ছোট ছোট ইগলু রেস্টুরেন্ট। ভীষণ এক্সাইটেড আমরা টু এক্সপ্লোর গুলমার্গ। আর সবসময় আমি একটা কথা বলি যে যখনই যে কোনো সাইট তোমরা ভিজিট করতে যাবে, যে কোনো জায়গা, সব সময় চেষ্টা করবে কিন্তু একদম সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে যেতে। কারণ সকালে গেলে কিন্তু ওই যে একই কথা, সানলাইটটা তোমরা পাবে। কারণ পরের দিকে কি হয়, সানলাইটটা চলে যায় যেহেতু হিলি এরিয়া, সেই জন্য। ঠিক আছে, তো সবসময় চেষ্টা করবে সকালবেলা একদম 9টা, 9:30টার মধ্যে টু রিচ দ্য স্পট, সেইটা সবসময় চেষ্টা করবে। এই যে দেখো, ওফ, স্পেকটাকুলার ভিউ অফ গুলমার্গ, অসম্ভব সুন্দর, দারুণ লাগছে আমাদের। এটা হচ্ছে ফার্স্ট ফেজ। এই যে দেখছো যে এখানে ফার্স্ট ফেজ আমরা এসছি এখন এখানে। আর এখানে প্রচুর অ্যাক্টিভিটি হয়, যারা করতে চায় করে। তো অনেক ধরনেরই অ্যাক্টিভিটি হয় স্নোয়ের ওপরে। আর এই যে ওইখানে দেখছো তোমরা, এইটা হচ্ছে এই যে এই রোপওয়েতে করে নিয়ে এইখানে যায়, এই যে ওপরে, ওটা হচ্ছে সেকেন্ড ফেজ। তো সেম মানে ও সেকেন্ড ফেজে কিন্তু খুব একটা বেশি অ্যাক্টিভিটি হয় না, সব কিছু এই ফার্স্ট ফেজেই হয়। তো আমরা এই ফার্স্ট ফেজেই আছি। তো এখানেই এখন 2-3 আওয়ার্স উইল স্পেন্ড হিয়ার। মানে ভীষণ সুন্দর। এই যে ওপরে সব দূরে সব পাহাড়গুলো দেখছো, সব একদম বরফে ঢাকা, অসম্ভব সুন্দর। দ্যাটস তুহিন। খুব সুন্দর, অপূর্ব। প্রচুর, সব থেকে বড় কথা যে সানডে প্রচুর টুরিস্ট আসছে। কাশ্মীরে কিন্তু ডিসেম্বরেও প্রচুর টুরিস্ট আসে, মেইনলি এই স্নো দেখার জন্যই। কিন্তু খুব ভালো লাগছে, অসম্ভব সুন্দর, কোনো ভাষা নেই বলার। আজকে যেহেতু সানডে, সেই জন্য এত ভিড় রয়েছে গন্ডোলাতে, এত টুরিস্ট এসেছে। সেই জন্য আমরা সবসময় চেষ্টা করেছি কোথায় একটু ফাঁকা জায়গা রয়েছে, লোকজন কম, আমরা সেইখানে গিয়েই সেই জায়গাটাকে এক্সপ্লোর করার চেষ্টা করেছি। ভীষণ ভালো লেগেছে। আমরা আমাদের মতো করে করেছি, গাইডকে তো অনেক আগেই আমরা ওখান থেকে পাঠিয়ে দিয়েছি। তো ভীষণ ভালো লেগেছে। এখন ওখানেই মানে গন্ডোলাতেই আর একটা আরেকটু এই যে উঁচু পাহাড়টার ওপরে এটিভি রয়েছে, যেটা আমরা এখন ওই এটিভি চড়তে যাব। এই ওপরে যে ওঠাটা, এটা একটা স্ট্রাগল, কিন্তু তার মধ্যেও একটা আলাদাই একটা এনজয়মেন্ট ছিল।
এই যে তুহিন বারবার স্লিপ কেটে পড়ছিল, আবার একটু উঠছে আবার একটু পড়ছে, আমারও হয়েছে, হাজবেন্ডেরও হয়েছে। এই যে এক্সপিরিয়েন্সগুলো আমরা করেছি, এই যে একটা আলাদা এনজয়মেন্ট আমরা করেছি, ভীষণ ভালো লেগেছে। তবে অনেক স্ট্রাগল করে ফাইনালি কিন্তু আমরা উঠেছি, তো সেটাই তোমরা এখন দেখতে থাকো। কাম be careful. Be careful. উঠতে পারছো না? আমার গ্লাভসটা পরে নাও। না, দুটো গ্লাভসই লাগবে, ধরে ধরে উঠতে হবে, নাহলে পারবো না উঠতে। এটা আমার গ্লাভসটা নিয়ে নাও। আমার লাগবে না, দাঁড়াও। পুতু, ইউ আর স্ট্রাগলিং, বি কেয়ারফুল। হোয়াই ইউ আর গোয়িং দ্যাট ওয়ে বাবা? কোন ওয়ে ছাড়বি? সবই ওই একই। Mama, I just slipped and fell. Be careful. Finally, you're rich. Be careful, Butu. I got it. Mama's technique was way too easy. I'm coming. Wait for me. সাবধান বেটা। Be careful. দেবু, মোবাইল ব্যাগে ঢুকিয়ে আস্তে আস্তে। হ্যাঁ। Go. Hold the rock. Hold the rock. ফাইনালি তিনজনেই আমরা উঠে গেছি, আর উঠে এই যে স্নোয়ের ওপরে এই এটিভি গাড়িগুলো, এগুলোই এখন আমরা চড়বো। তো তোমরা কিন্তু এগুলো নিজেরাই কথা বলে নেবে, ওনাদের সাথে কথা বলে রেট ফিক্স করে নেবে। করে আমরা তিনজনেই কিন্তু করেছি, ভীষণ ভালো লেগেছে। অ্যাকচুয়ালি এটার এই এটিভির বেশিরভাগই সব শর্ট ভিডিও রয়েছে, সেগুলো আমি শর্ট ভিডিওতে পোস্ট করে দেবো, ওখান থেকে তোমরা দেখে নিও। আর বেশ অনেকটাই কিন্তু গেছি আমরা, বেশ ভালো লেগেছে। আর যেখানে নিয়ে গেছে ওই জায়গাটাও মানে কী বলবো, অসম্ভব ভীষণই ফ্যাসিনেটিং জায়গা, খুব ভালো লেগেছে। আমরা কিন্তু এই যে টিভি চালিয়ে ওপরে একদম চলে গেছি, মানে স্পটে যেখানে আর কি নিয়ে যায়, যতটা পর্যন্ত নিয়ে যায়। আর এখান থেকে মানে জাস্ট দেখো, হোয়াট আ ভিউ, এত স্পেকট্যাকুলার, মানে নো ওয়ার্ডস, আই এম স্পেল বাউন্ড। You know just what you do to me. Play my emotions like a pair of puppet strings. Did it ever occur to you my heart's more than a toy? Please go easy on me, babe. Send message after message, forward my calls. Next day you hit me back like nothing happened at all.
What about all the things you used to say to me? This ain't the way it's supposed to be. And you know I wouldn't do that to you. You know. এটিভি রাইডের ভিডিওগুলো সব আমি শর্ট ভিডিওতে দিয়ে দেবো, কারণ ওগুলো সবই শর্ট ভিডিওই করা হয়েছে। তো যাই হোক, ফাইনালি আমরা ওখান থেকে কিন্তু এখন এই যে নিচে নামছি, দেখো এটাও কিন্তু মানে কি বলে, এটাও একটা এক্সপিরিয়েন্স। ওরকম দাঁড়িয়ে নামা যাবে না দেখে এরকমভাবে নামতে হয়েছে, কিছু করার নেই। এটা মানে সেফেস্ট ওয়ে লেগেছে আমাদের কাছে টু গেট ডাউন ফ্রম দেয়ার। লেটস গো দিস ওয়ে। এটাও একটা এক্সপিরিয়েন্স করলাম, কিন্তু বেশ মজাই লেগেছে, ভালো লেগেছে। এই যে এরাও এখানে দাঁড়িয়ে আছে, ভাবছে কিভাবে ওপরে উঠবে। স্কিন করবে যে এখানে, তো রেডি হচ্ছে। এটা আমি করছি না, ওরা দুজন করবে। তুহিন गिरेंगे नहीं ना। आगे झुको, आगे झुको। जाने दो, जाने दो, जाने दो। शाबाश, वेरी गुड। जरा ब्रेक लगा, पूरा 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 घुमाओ। वाह, ये हो गया ब्रेक, देखा? वाह, अभी तो आप बोले सीखे होगे, अब तो सीखे होगे। हाँ, अभी आप यहाँ गिर रहे हो। अरे तो गिर रहे हो, रोकना कैसे, वो तो बताओ। और एक बार, वेरी गुड। नीज बैंड, शाबाश, जाने दो, शाबाश, शाबाश, नीज बैंड, दोनों पाँव पे बराबर वेट। ब्रेक लगाओ, ब्रेक लगा। ये प्रो हो गया भाई। ओके। তুহিন কিন্তু বেশ ভালোই স্কি করেছে, তাও দু একবার করেছে, হাজব্যান্ডও করেছে। হাজব্যান্ডের ভিডিওটা মনে হয় শর্ট ভিডিওতে রয়েছে, ওটা আমি দিয়ে দেবো পরে। আর অনেকেই কিন্তু ধূপ ধাপ করে পড়েছে, আর মানে খুব রিস্কি। আমি আর এই যে শুগুলো হয় না, এত ওয়েট এগুলোর, ভীষণ ভারী। তো সেই দেখেই আমি তো একদমই রাজি হইনি যে না, এরকম ধূপধাপ পড়ার থেকে না করা অনেক ভালো, সেই জন্য আমি করিনি। তো যাই হোক, আমরা কিন্তু ওখানে গন্ডোলাতে বেশ কয়েক ঘন্টা কাটিয়েছি, ভীষণ ভালো লেগেছে আমাদের। তো এখন আমরা এই যে আবার রিটার্ন করে যাচ্ছি, রোপওয়ের জন্য এখানে ওয়েট করছি। রোপওয়ে করে দেন আমরা এখান থেকে মানে গন্ডোলা থেকে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের গুলমার্গে যে হোটেল রয়েছে, যেই হোটেলে আমরা ছিলাম সেটা একদম স্পটের কাছেই, মানে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স 2-3 মিনিটস অ্যাওয়ে ফ্রম দ্য স্পট। তো এখন আমরা হোটেলে ব্যাক করে যাব, ওখান থেকে আমরা আমাদের লাগেজ নেব। লাগেজ নিয়ে আজকে আমরা কিন্তু আবার শ্রীনগর ব্যাক করে যাব। তো অন দ্য ওয়েতে আমরা লাঞ্চ করে নেব। তো এখন আমরা যাচ্ছি গন্ডোলার এখান থেকে, কিন্তু আমরা রোপওয়ে করে আমরা রিটার্ন চলে যাচ্ছে। আমরা কিন্তু নিচে চলে এসেছি, আর এখনও দেখো লাইন দেখেছো, মানে এত ভিড় হয়েছে। কিন্তু এখন তো মানে অলরেডি 3:30 বেজে গেছে, আমি জানি না ওনারা কিভাবে এতভাবে এনজয় করবে। তো যাই হোক, ওখান থেকে আমরা যাচ্ছি এখন, এসছি এখন আমরা লাঞ্চ করতে। এটা কাশ্মীরেরই একটা মানে অথেন্টিক খাবার খেতে আর কি, কাশ্মীরের। তো এই এসছি কাশ্মীরের রেস্টুরেন্টে এখানে লাঞ্চ করতে এখন আমরা। তো গিয়ে দেখা যাক যে কি পাওয়া যায় অথেন্টিক ফুড, কাশ্মীরের স্পেশাল কি ফুড পাওয়া যায় এখানে।
জায়গাটা কিন্তু খুব সুন্দর। Three. কাশ্মীরি থালি নেওয়া হয়েছে। নামটা কি? রাজওয়ান নাকি ওয়াজওয়ান? ওয়াজওয়ান। ওয়াজওয়ান থালি। হ্যাঁ, কাশ্মীরি ওয়াজওয়ান থালি নেওয়া হয়েছে। এটা হচ্ছে স্টার্টার দিয়েছে। স্টার্টার ওপেন করো। মাই গড, কত কিছু আইটেম আছে। চিকেন কাবাব, এটা না? কাবাব, চিকেন, মাটন, রাইস আছে। So this is the starter of the thali. फिर से और एक बार नाम बोल दीजिए। फर्स्ट वन रिस्ता, सेकंड वन रोगन जोश, थर्ड वन धनिया कर्मा एंड लास्ट वन गोश्ताबा फूड डाइजेस्ट। ওকে গুড। কালকে কিন্তু আমরা শ্রীনগর থেকে সোনমার্গে ঘুরতে যাব। তো গুলমার্গের ব্লগটা আজকে এখানে শেষ করছি। ব্লগটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। ভিডিওটা একটা লাইক করো আর অনেক শেয়ার করো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেল, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল এরকম অনেক ট্রাভেল ব্লগ দেখার জন্য। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে, নেক্সট সোনমার্গের ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।